প্রবাসীরা অশিক্ষিত মূর্খ, সাইন করতে জানে না, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে কি করে। এখন প্রবাসীদের কাছে ভিক্ষা চাইতেছে। কোটা সংস্করণ আন্দোলনকে ঘিরে গত 17 জুলাই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। তারপর থেকে বাংলাদেশের সাথে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রবাসে কর্মরত শ্রমিকরা এবং সারা বিশ্বের মানুষের নেট বিচ্ছিন্ন হওয়ার পড়ার কারণে বাংলাদেশের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছে না। এমন অবস্থাতে বাংলাদেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়ে। তাই সরকার সিদ্ধান্ত নিল ওয়াইফাই চালু করার। কারণ ইন্টারনেট ছাড়া কেউই ব্যাংকে টাকা পাঠাতে পারতেছে না। ব্যবসা থেকে শুরু করে ব্যাংকিং সব খাত থেকে লসের পর লসই যাচ্ছে বাংলাদেশ। এ কারণে ওয়াইফাই চালু করেছে বাংলাদেশে, কিন্তু মোবাইলে কোনো ইন্টারনেট ডাটা চালু করেনি এখন পর্যন্ত। এবং কবে মোবাইলে ইন্টারনেট চালু হবে সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা, কোটা সংস্করণ আন্দোলনকে ঘিরে গত 17 জুলাই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে পুলিশ বাধার মুখে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এই আন্দোলনকে কাঁধে ভর করে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ বলে জানিয়েছে সরকার। সরকারি বিভিন্ন ভবন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ডাটা সেন্টারে আগুন, ক্ষতিগ্রস্ত হলে বিচ্ছিন্ন হয় ইন্টারনেট। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন দেশের পরিস্থিতি আড়াল করতে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যাংক, বাণিজ্য প্রতিষ্ঠান, গণমাধ্যম, কূটনীতি পাড়া, বৈদেশিক মুদ্রা, অর্থ প্রদান সংক্রান্ত সকল প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। গুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠান আছে সেখান থেকে অর্থনৈতিক আয় থেকে শুরু করে শুধু ব্যয়ই হতে চলেছে, কোনো লাভ হচ্ছে না সরকারের। ইন্টারনেট না থাকার কারণে বাংলাদেশের চাকা অচল হয়ে গিয়েছে। তাই গেল পরশুদিন টেলিযোগাযোগ মন্ত্রী ওয়াইফাই চালু করে দেয় সারা দেশে। কিন্তু বাংলাদেশের মানুষের কথা হচ্ছে কয়টা ফ্যামিলি ওয়াইফাই ব্যবহার করে। যারা ঢাকা শহরে তারা হয়তোবা কিছু সংখ্যক লোক ওয়াইফাই ব্যবহার করে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের অবস্থা খুবই করুণ। কিন্তু সরকার কিসের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সেটা আমরা সবাই কম বেশি জানি। ইন্টারন্যাশনাল কান্ট্রির চাপে পড়ে বাংলাদেশে বর্তমানে ওয়াইফাই ইন্টারনেট চালু করেছে, কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ। মোবাইল ইন্টারনেট তারা খুলতেছে না, কারণ তাদের ভয়ে অনেক মানুষের মোবাইলে কোটা সংস্করণ আন্দোলনের ছবি, ভিডিও ফুটেজ রয়েছে। যদি মোবাইল ইন্টারনেট চালু করে তাহলে আন্দোলনের নামে যেসব ছাত্রছাত্রীদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে সেগুলো সব অনলাইনে ভেসে বেড়াবে। পরবর্তীতে আউট অফ কান্ট্রির যত রাষ্ট্র আছে সেগুলো তৎপর হয়ে যাবে। এত কিছু চিন্তা করে সরকার ইন্টারনেটের সেবা চালু করে। বর্তমানে টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বাস দিয়েছেন সামনের রবিবার থেকে পরীক্ষামূলকভাবে মোবাইল ডাটা ইন্টারনেট চালু করে দিবে। বর্তমানে ঢাকা শহরে যারা বসবাসরত আছে, যারা চলাফেরা করতেছে, সাধারণ মানুষ রাস্তায় বের হলেই তাদের মোবাইল চেকিং করা হচ্ছে। যাদের মোবাইলে আন্দোলনের ছবি, ভিডিও পাওয়া যাচ্ছে তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। এই জন্য টেলিযোগাযোগ মন্ত্রী পরীক্ষামূলকভাবে সামনের রবিবার ইন্টারনেট চালু করবে মোবাইলে। তারপর দেখবে যে 3-4 ঘন্টার ভিতরে ইন্টারনেটের ভিতরে কি হালচাল শুরু হয়। যদি দেখে তাদের কোনো ভিডিও অনলাইনে প্রকাশ হয়নি তাহলে তারা ইন্টারনেট চালু রাখতে পারে। আর যদি দেখা যায় রাজনৈতিক আন্দোলনের ভিডিও, ছবি পোস্ট করা হয়েছে তাহলে বর্তমানে যে পরিস্থিতি আছে পরবর্তীতে সেই রকমেরই পরিস্থিতি হবে মানুষদের।